অনেক ইচ্ছে করে চায়ের সাথে পরোটা ভিজিয়ে খাবো, কেন খেতে পারি না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ চায়ের সাথে পরোটা খেতে ইচ্ছে করছে, কিন্তু মনে হচ্ছে যে খেতে পারবো না। তার জন্য বানাতেও ইচ্ছে করে না। এরপরও আজকে সব কিছুর পরে চিন্তা করলাম, আচ্ছা ইচ্ছে যখন করছে দেখি যদি খেতে পারি। তা বানিয়েছি, ঠিক আছে, কিন্তু লাস্ট পর্যন্ত আসলে খেতে পারি নাই চায়ের সাথে পরোটা। শুধু পরোটা খেয়েছি, কিন্তু দুধ চাটা খেতে পারি নাই। কেন খেতে পারি নাই? আসলে আমার ওই কি বলে, আলসারের একটু সমস্যা আছে, যার জন্য পরোটা খেতে পারি, কিন্তু তাও বাইরের পরোটা না, ঘরে যদি তৈরি করা হয় তাহলে ওই পরোটাটা খেতে পারি, কিন্তু দুধ চাটা একদমই খেতে পারি না। একটা সময় ছিল আমার দুধ চা ছাড়া দিন পার হয় না, অন্য কিছু আমার দরকার ছিল না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা চা হলেই যথেষ্ট ছিল, কিন্তু এই চাটাই এখন আমার নিজের জন্য বিষ হয়ে গিয়েছে। এখন চা খাই, তবে লিকার চাটা খাই। আসলে লিকার চাটা ওইভাবে তৃপ্তি মেটে না, শুধু খাওয়ার জন্য খাই। কথায় আছে না যে দুধের স্বাদ কী দিয়ে জানি মিটায়, তো আমার এই অবস্থা হয়েছে। কোনো রকম সকালবেলা চাটা চলে আর কি, যে না খাচ্ছি, মনের একটা তৃপ্তি যে চা খাচ্ছি এরকম, কিন্তু ওইভাবে আসলে মনের তৃপ্তি হয় না যে চা খেয়েছি। যাই হোক, কথা বলতে বলতে আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। তখন যখন উঠেছিলাম, অনেক সকালে উঠেছি, যেহেতু আমার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়। তখন বাজে 7টা, 6:30 থেকে 7টা, তার ভিতরেই আমার নাস্তা হয়ে যায়। তারপর আমি আমার ছেলেকে উঠাই, ওকে ফ্রেশ করি, নাস্তা করাই, তারপরে রেডি করি, তারপর স্কুলে নিয়ে যাই। তো আজকে ওকে পরীক্ষা ছিল, সিটি পরীক্ষা। ওর পরীক্ষা দেওয়ার পর আজকে ওর শরীরটা খারাপ হয়ে গিয়েছে, জ্বর উঠে পড়েছে। ক্লাস ক্লাস শেষ, পরীক্ষা শেষ, ঈদের ছুটি হয়ে গিয়েছে। এই তো আমি চা বানিয়ে নিচ্ছি। চাটা আমি এইভাবেই বানাই আসলে। প্রথমে ঠান্ডা পানির মধ্যে দুধটা গুলিয়ে নিয়ে তারপর আমি চিনি দিয়ে দিই, চা পাতা দিয়ে অনেকক্ষণ একসাথে জাল করে নেই। এর ভিতরেই আমার চাটা হয়ে যায়। তারপর আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন বা দেখেন, আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।